আচ্ছা, আপনার সমস্যা হচ্ছে ম্যাপ বারের মধ্যে ডিজাইন ঢুকে গেছে। এটা লোগো। जी सर। লোগো বড় হওয়ার কারণে এরকম হচ্ছে নাকি? আচ্ছা, ইয়ে দেন, অ্যাডমিন দেন। স্যার সবগুলোই তো মনে হয় আর অ্যাডমিন আর এড পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে নেই স্যার, এডমিনের পাশে আছে। ওকে, সেটা তো জানতে হবে নাকি? আন্দাজে তো আর দিতে পারি না। কি বলেন? আবার 3 বার ভুল করলে টার্মিনেট করে দেবে। এইগুলো ঠিক আছে না? जी सर, अबाउट আর হোম। এটা কি আপনি করছেন এই ন্যাপ বারটা? ও না, এটা ন্যাপ বার না। जी जी सर। না না, এই সেকশনটা আপনি করছেন, হ্যাঁ? जी। এটা পুরোটা হেডার। এটা হচ্ছে আপনার আলাদা। কি অ্যাবাউটে কিছু নাই? ওইটা ড্রাফটে। সার্ভিস ঠিক আছে? जी सर ঠিক আছে। হোমে জাস্ট এরকম একটা সেকশন ছিল, হ্যাঁ? जी सर।
ওকে, বাকিটা করে নিয়ে, হ্যাঁ ফারজানা, ঠিক আছে। জি স্যার ঠিক আছে স্যার অ্যাবাউট অ্যাবাউট অ্যাবাউটে কি একই সমস্যা? ফলস নেবার কিছু নেই কেন? এটা কাস্টম লিঙ্ক যন্ত্রণা। অ্যাবাউট কোনটা? অ্যাবাউট পেজই নেই আপনার, একটা আছে তার ড্রাফট করে রাখছেন। এমন করলে হবে? বলেন। আমি এটা অ্যাবাউট পেজ পাবলিশ করে দিচ্ছি, আপনি ডিজাইন করে নিন। এখন অ্যাবাউট পেজ ক্লিক করেন, এই অ্যাবাউট মেনুতে ক্লিক করেন, দেখেন কিছু আসে না। আসে? এই যে এটা আপনার অ্যাবাউট, অ্যাবাউটে কোনো ডিজাইন নেই, এখানে ডিজাইন করেন। ওকে, ঠিক আছে, চলেন। যার যার ডোমিনে যান। আমাদের ডোমেন হচ্ছে শেরপুর coders.com। ওকে, গতকালকের একটু সামারিটা আবার রিভিউ করতেছি, কারণ গতকাল একটু পরিবেশটা অন্যরকম ছিল, অনেকের বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা, এতক্ষণ আমরা আমাদের যে পেজগুলো আছে এইগুলো কাস্টমাইজ করতেছিলাম। এখন আমরা কোনো পেজ কাস্টমাইজ করবো না, আমরা নতুন পেজ নিব। তাহলে পেজে এসে অ্যাড নিউ, আর নতুন পেজ নিলে আপনার হেডার ফুটার অটোমেটিক পেয়ে যাবে, কারণ হেডার ফুটার অল ইন্টার সাইট ডিক্লেয়ার করা, অটোমেটিক আপনার পেজে পেয়ে যাবে। বুঝতে পারছেন? চিন্তা করতেছেন যে হেডার কিভাবে পাবে আমার নতুন পেজ, ফুটার কিভাবে পাবে, এটা হচ্ছে অটো সেট করা। আপনি যত এই ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কে যত পেজ ইয়ে করবেন, তত পেজ আপনার ইলিমিনেটরের হেডার ফুটার অটোমেটিক পেয়ে যাবে। তাহলে একটা নতুন পেজ করি, চলেন। পেজের নাম দিই শপ, দিয়ে পেজটা আমরা এডিট করবো হচ্ছে ইলিমিনেটরে। তাহলে এডিট উইথ ইলিমিনেটর, এই যে নতুন পেজ ইলিমিনেটর ওপেন হয়ে গেল। এই যে হেডার ফুটার অটোমেটিক পেয়ে গেছে, দেখছেন? এটা হেডার, এটা ফুটার, আমি কিন্তু ডিক্লেয়ার করি নাই। সমস্যা হবে এই পেজে ব্যাকগ্রাউন্ড যদি না পায়, তাহলে আপনার হেডার ফুটার হারায় যাবে।
আচ্ছা দেখতেছি, ওটা সমস্যা নাই। তো চলেন আমরা এই নতুন একটা পেজ ডিজাইন করব। ডিজাইন বলতে এই যে প্রত্যেকটা সেকশন আমরা করে এখান থেকে নিয়ে ইউজ করে করে দেখব। প্রথমে একটা সেকশন নিচ্ছি হেডারের জন্য। তো এখানে যদি হেডার লাগে তাহলে কি নিব বলেন? এখানে আমার একটা হেডিং লাগবে, কি নিব? হেডিং নিব। একটা হেডিং নিলাম। আর এখানে উপরে একদম ন্যাপ বারের সাথে লেগে যাচ্ছে লেখা, এই জন্য আমি কি করব, মার্জিন টপ উপরে আমি জায়গা নেব। মার্জিন টপ বটম হয়ে যাচ্ছে, বটমের দরকার নাই, শুধু নিব টপে জায়গা নেব, তাহলে নিচে চলে আসবে। ওকে, টপ 31 নিলাম। যে মার্জিন প্যাডিং কি করতে হতো আমাদের, সিএসএস এ ডিক্লেয়ার করতে হতো, সেটা আমরা এখানে রেডিমেড পাচ্ছি। তো দেব আওয়ার শপ। সবাইকে কিন্তু করতে হবে, আমি করার পর পরে আপনাদের করতে দেব। সো খুব মানে অ্যাটেন্টিভলি কিন্তু দেখতে হবে। আবার সব দিলাম। দেওয়ার পরে এখানে আর একটা সেকশন নেব, একটা ইমেজ গ্যালারি নিব। এই পোর্টফোলিও এটা পাচ্ছি না আমরা, এটা হচ্ছে লক করা, এটা পরবর্তী ক্লাসে আনলক করব। এখন আপাতত ফ্রি ভার্সনে যা আছে, এই যে বেসিক গ্যালারি, এটা নিব। এটা নেওয়ার জন্য একটা সেকশন নেব 12 সেকশন নিব। নেওয়ার পরে এখান থেকে বেসিক গ্যালারি কোথায় গেল, নিচে আছে, এই যে এই বেসিক গ্যালারিটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে ইমেজ অ্যাড করব। ইমেজের সাইজ দিব 300x300 দিয়ে 4টা ইমেজ। এই যে কলাম 4 দেওয়া আছে, ইমেজ আসবে মিডিয়া ফাইল থেকে। এখানে প্লাসে ক্লিক করব। এখানে কি তেমন কোনো ইমেজ আছে এখানে নেওয়ার মতো? নাই, দেখি আপলোড দিতে পারি কিনা ডেস্কটপ থেকে। আচ্ছা, আমাদের এই কম্পিউটারটা আছে, এটা নিলাম। এটা তো অনেক বড় ইমেজ, দেখি কেমন আছে। ইনসার্ট গ্যালারি, গ্যালারিতে অ্যাড করে দিলাম। আমি আরো নিব, তাহলে কি করতে হবে, আমাকে আবার যেতে হবে অ্যাড টু গ্যালারি, মিডিয়া ফাইল থেকে। ওইটা আমাদের অলরেডি আপলোড করা আছে, এত ইমেজ তো নামানো নাই, ওইটাই বারে নিব। তা কই গেল সে ইমেজের? তো কোনো খবর নাই, হারাই গেল নাকি? আচ্ছা, আবার আপলোড করবো, সমস্যা নেই। কোথায় যাবে? একটা গ্যালারি বানাচ্ছি ইমেজের, প্রোডাক্টের গ্যালারি, দুইটা হলো। আবার যাবো অ্যাড টু গ্যালারি, আপলোড দিব। ভালোভাবে না পাওয়া গেলে, সার্চ করে পাচ্ছি না, এই জন্য বারবার আপলোড করতেছি। তাহলে কয়টা হলো দেখি ইমেজ? 3টা হলো। 3টা কেমন দেখা যায় দেখি, চলেন। 3টাই তো মনে হচ্ছে ঠিক আছে। না, আর একটা জায়গা আছে, 4টা দিয়ে দিই। একটু গ্যালারি, আপলোড, সিলেক্ট। চারটে দিয়ে দিলাম। এখান থেকে ইমেজ সাইজ আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি ফুল সাইজ দিই তাহলে ইমেজটা যেমন ছিল একদম সেইভাবে আসবে। তো ফুল করে দিতে পারি যদি আমাদের কলামে মেকআপ করে। হ্যাঁ, ঠিক আছে, কলামে মেকআপ করতেছে। ওকে, তাহলে আর শপে আমরা
4টা প্রোডাক্ট দিয়ে দিলাম, একটা সেকশন শেষ করলাম, আর একটা সেকশন নেব। তার আগে চিন্তা করতে হবে যে এই সেকশনে কি নিব, সেটা এখান থেকে চিন্তা করতে হবে, তারপরে কলাম লেআউট হিসাব করতে হবে। এখানে একটা কাউন্টার নিতে পারি আমরা, সরি আগে লেআউট নিতে হবে। আচ্ছা সমস্যা নাই, কাউন্টার এটার মধ্যে ঢুকে গেছে। কাউন্টারে আমরা দিতে পারি একটা টাইটেল দিতে পারি, নাম্বার অফ প্রোডাক্টস। টোটাল নাম্বার অফ প্রোডাক্ট দিয়ে এখানে আমরা 100 আছে, এটাকে আমরা 800 করে দেব। টোটাল নাম্বার অফ প্রোডাক্ট একটু যেটা ডাইনামিক, যেটা ঘুরতেছে অর্থাৎ যেটা চেঞ্জ হচ্ছে, এটা একটু কালার করে আসে। চলেন টেক্সট কালার, টাইটেল, টাইটেল নাম নাম্বার কালার করতে চাচ্ছি। চলেন দেখি, এটা তো টাইটেল ধরতেছে, টাইটেল না, টাইটেল যা আছে তাই থাকুক। এই যে নাম্বার, নাম্বার কালার করার জন্য এখান থেকে সেকশনটা ধরে নিলাম, কি কালার দিব, একটু হালকা কালার দিতে চাচ্ছিলাম, এত গর্জিয়াস না। এটাই আপাতত থাক। টোটাল নাম্বার অফ প্রোডাক্ট 800। তারপরে আর একটা সেকশন নেব আমরা, এখানে একটা বাটন দিয়ে দিব টোটাল নাম্বার অফ এর নিচে। বাটনটাকে অবশ্যই সেন্টার করে দিব, লিখবো বাই নাও। একটা ই কমার্স ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করতেছি। বাই নাও একটা আইকন দিয়ে দিব, আইকনে লাইব্রেরিতে যাব, যে সাধারণত বাই নাও এই টাইপের বাটন, অথবা শপিং কার্ট দিব আমরা একটা, শপিং কার্ট এখানে লিখলে চলে আসবে, শপিং কার্টে চলে আসছে, এটা দিব বাই নাও। সবসময় আপ ইয়ে করতে হবে, যখন কাজ করব তখন সবসময় আপডেট করতে হবে। ওকে, তারপরে কি করা যায় চলেন। স্যার আইকনটা হইছে বাই নাও এর পরে দেওয়া যায় না, লেখাটার পরে দেওয়া যায়। এই যে আইকন পজিশন আফটার, বিফোর এটা আফটার করে দিলাম, এবার ঠিক আছে। জি স্যার। এখন বিপদে ফেলাইতেন আমার কেমনে বলেন তো, যদি এই কাস্টমাইজেশনে এই সেকশন না থাকতো তাহলে কি হতো বলেন, আমার ইজ্জতটা কই থাকতো, কি করতাম তখন বলেন। বলেন, যখন ফ্রেমওয়ার্কে থাকবো তখন একটা বন্দির মধ্যে থাকতে হয়, যা ইচ্ছা তাই করা যায় না। তবে যাই চান, এতে কপালে মিলে গেছে তাই, লটারির মতো লেগে গেছে তাই এইদিক ওদিক করে দিলাম, এই তো বেকায়দা হয়ে যেত। কে দেখতে চাইলেন আইকন এদিক ওদিক করতে চাইলেন? জি স্যার, আমি স্যার।
যাক, ইজ্জত রেখে কথা বললেন। হ্যাঁ, সমস্যা নেই। ইলিমিনেটর জানে আমাদের কি দরকার, সব রেডিমেড। ওকে, আইকনের সাইজ চেঞ্জ করতে পারবে। এই যে মিডিয়াম দিয়ে দিলাম, লার্জ দেওয়া যাবে, এটাই ভালো লাগতেছে, এটাই থাক। আইকন থেকে আপনার বাটনের দূরত্ব বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। যে আইকনের থেকে আপনার বাটনের দূরত্ব কতটুকু হবে, এরকম থাক, এটাই ভালো লাগতেছে। ওকে, এবার কি নেওয়া যায়, এখানে দেখবো যে কোন কোন সেকশন নেওয়া যায়, তারপর ওখানে অ্যাড করবো। ঠিক আছে, তারপরে কি নেওয়া যায় বলেন? প্রোডাক্টের একটা স্লাইড নিব। হ্যাঁ, প্রোডাক্টের একটা স্লাইড নিব, তার আগে একটা টাইটেল নিব, একটা হেডিং। এখন কি আবির কি চিন্তায় পড়ে গেলেন যে যদি আইকনের কাস্টমাইজ না থাকতো তাহলে কি করতাম? আমরা কাস্টম সিএসএস করতাম। আমরা কোডিং জানি, নো টেনশন। কাস্টম সিএসএস করে আইকনের পজিশন চেঞ্জ করতাম। সেক্ষেত্রে কি করতে হতো, এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির থিম, এই থিমটাই আমাদের আঘাত করতে হতো, মূল কোডে হাত দিতে হতো। এই জন্য কাস্টম সিএসএস সবসময় থিমের জন্য ভালো হয় না। কাস্টম সিএসএস মানে কি? জুলুম করা, এক কথায়। বুঝেছেন আবির? জুলুম করলে এই থিমের যে একটা স্পিড আছে, লোডিং, মানে দেখবেন খুব লাইট অ্যাস্টার থিমটা, মানে হালকা, ওইটা ভারী হয়ে যায়। বা আপনি বাড়তি একটা সিএসএস অ্যাড করলে তাদের কোনো না কোনো ক্লাসের সাথে সেটার একটা কনফ্লিক্ট হতে পারে। তবে যদি অবশ্যই ক্লায়েন্ট ডিমান্ড করে বা চায়, তাহলে অবশ্যই কাস্টম সিএসএস, কোনো হয় নাই। সেগুলো আমরা নেক্সটে দেখবো। ঠিক আছে, তবে অ্যাস্টার থিম এবং ইলিমিনেটরে যে পরিমাণ অপশন আছে, এনাফ ইজ এনাফ। আমার মনে হয় না কাস্টম সিএসএস এর পর্যন্ত যাইতে হবে, যদি খুব ঘাড় তেড়া ক্লায়েন্ট না হয়। কিছু বায়ার আছে আপনাকে রিভিশন দিতে 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 টায়ার্ড করে ফেলবে। ডাইনে না বাই, বায়ে না ডাইনে, উপরে না নিচেই। ঠিক আছে, রিভিশন দিতে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও দিতে হবে। কারণ বায়ারকে স্যাটিসফাইড করলেই তো আপনার বায়ারের পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক না? আচ্ছা, কি বানাতে চাচ্ছিলাম? প্রোডাক্ট গ্যালারি। চলেন একটা হেডিং নিয়ে নিই। সবাইকে কিন্তু বানাতে হবে, এটা শুধু দেখলে হবে না, বোঝার চেষ্টা করেন। ফিচার্স প্রোডাক্ট, এটার নাম দিলাম। ফিচার্স প্রোডাক্ট, এর নিচে কি নিব? আর একটা সেকশন নিব। সেকশন লাগবে না, আমরা ইনার নিব, মানে এর সাথেই নিব। আর সেটা কি নিব? ক্যারাসল। ক্যারাসল মনে আছে আপনার বুটস্ট্র্যাপে করছিলাম, সেই ক্যারাসল, এই যে ইমেজ ক্যারাসল, জাস্ট ফিচারের নিচে লাগাই দিলাম, এই যে চলে আসলো। ইমেজের সাইজ হবে ফুল, এখান থেকে ইমেজ অ্যাড করব, এইগুলো দিয়ে দেবো, এই চারটেই দিয়ে দেবো। কারণ আমরা ল্যান্ডিং পেজ বানাচ্ছি, মানে একটা প্রোডাক্ট আমরা প্রমোট করতেছি, এই কম্পিউটারটা, এই মডেলটা। স্লাইড টু শো ডিফল্টই থাক, স্লাইড টু স্কেল, এখান থেকে ইমেজ সাইজ করা যাবে। তারপরে স্লাইডটা আপনি কেমন চাচ্ছেন সেটা ইয়ে করে দেওয়া যাবে। ডিফল্ট আছে 3টা, মানে 3টা শো করবে, আর একটা স্কেলিংয়ে থাকবে, মানে স্লাইডে থাকবে। অ্যারো ডট, এই যে এ অ্যারো যদি আপনি চান শো করাতে, নেভিগেশন শো করাতে পারবেন, নাম দিয়ে তুলে এটা উঠে যাবে, তবে এটা থাক, ভালো লাগে।
আমি এটা আপডেট করে দিচ্ছি। না না, এই যে ইমেজ ক্যারাজল একদম নিচেই। ড্রিল লাগলে আমার একটা আওয়াজ দেবো। না না, তাও শব্দ হবে না। আমি বললে আমি মাইক্রোফোনটা অফ রাখবো। ড্রিলের সময় আমার শুধু নন দিন। তাহলে আমাদের ফিচার প্রোডাক্টটা হয়ে গেল। এটা পাবেন একদম নিচেই, একদম নিচেই। এখন প্র্যাকটিস করেন যাই করেন, আমাকে কিন্তু করে দেখাতে হবে সবারটা। এই যে এখানে পাবেন, এই যে ইউজ করা চল একদম নিচের দিকে দেখুন। ওকে, এখন আমি দিব সোশ্যাল আইকন। এটা দিয়ে ডিজাইনটা শেষ করব। চলুন, ভিজিট আওয়ার সোশ্যাল মিডিয়া। এটা দুটা সেকশন দিব এখানে। দুইটা দিব, একটা দিব টাইটেল আর একটা দিব আইকন। একটা ডিভাইডার দিয়ে দিলাম, মানে একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে ভিজিট সোশ্যাল আইকনগুলো নিচে থাকে। মানে একটা কালার দিয়ে দিলাম, এটা একটু মোটা করে দিলাম, একদম চিকন হয়ে গেছে। আপডেট করে দিলাম। আচ্ছা, এখন সবাই এই ডিজাইনটা করবেন একদম সেম। এই পেজটা আমি পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, সব পেজটা লাগাই দিচ্ছি, সবাই এটা ইয়ে করেন। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, এই যে আপনার ন্যাপ বার হারা গেছে, এইটা নিয়ে পরে কাজ করতেছে। এটা
এটা আমি কাজ করতেছি, আপনারা ডিজাইনটা করেন, আমি ইসে লাগাই দিচ্ছি একবারে সাইডে, তাহলে আপনাদের সুবিধা হবে। ভাইয়া আমার প্রবলেম, আমি কি স্ক্রিন শেয়ার করব? দাঁড়ান আমি এটা ফিনিশ দিয়ে নিই। সবাই শেরপুর কোডার সার্চ করেন, করে সব পেজে চলে যান, যে ডিজাইনটা দেখেন দেখে সেম ডিজাইনটা করেন। এই যে সব, শুধু ঝামেলা করতে চাই যে এইটার একটা ব্যবস্থা করতে হবে। এখানে একটা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে এই নেপারটা শো করবে। আচ্ছা দেখতেছি ওটা। কি সমস্যা বাপ্পে? আসেন। জি ভাইয়া স্ক্রিনটা শেয়ার করি। আসেন দেখি কি সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে আমি যে এরকম বানাইতে চাইতেছি, প্রবলেমটা হইছে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিছি, এই ব্যাকগ্রাউন্ডটা এটা ডেমো, ওটার মধ্যে হচ্ছে হেডার সহ হেডার পর্যন্ত পেয়েছে, তাহলে আমি এটা দিতে পারতেছি না। বুঝি নাই, আবার বলেন আপনি। এরকম ও এটা ভিতরে চাচ্ছেন? জি আচ্ছা, ওইখানে আপনার যেটা আসতেছে ওই পেজের পেডিংটা দেখেন তো কত দেওয়া, মানে কতটুকু ভিতরে ঢুকানো, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা পাইছে। হ্যাঁ হ্যাঁ, এই পেজটা দেখেন। ওর পেডিং মার্জিন টপটা দেখেন কি কি করা। কিছুই দেওয়া নাই। কিছু দেওয়া নেই। আচ্ছা, মানে জাস্ট একটা আইডিয়া নিলাম যে আসলে এরা কি করছে, যার কারণে ন্যাপবার চলে আসছে, এটাই জান। এখানে একটা জিনিস দেখেন, ওই পেজে যান, এখানে কিন্তু আর কোনো হেডার ইয়া নাই, হেডার নাই। ন্যাপবার নাই। আপনি এইখানে কোথায় পেলেন ন্যাপবার? এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে। হ্যাঁ, এটা ওই ডিফল্ট হেডার যেটা ছিল, কিন্তু ওর পাচ্ছে না কেন? এখানে এডিট করার সময় নেবার হারাই যেতেছে, যে এডিট না করলে আবার ঠিক আছে। ওই পেজের ব্যতিক্রম কেন সেটা বলতেছি। আপনি ওই পেজটা মানে এটা তো আমি নিজে বানাইতেছি, কপি করতেছি। আপনি তাহলে এটা আমি- মার্জিন মাইনাস টপ দিয়ে উপরে উঠাই দেন। এই সেকশনটাকে সেক্ষেত্রে আপনার ইমেজটা আরো নিচেই দরকার, ওই মাথা উঠে যাবে। হ্যাঁ, ওই মাথা ঢুকে যাবে। দেন দেন, হারাই যাচ্ছে তো। হারা যাওয়ার কথা না তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিচে আসেন নিচে আসেন নিচে আসেন। এখানে একটা ঝামেলা হয়েছে, এই যে পেজটায় আসতেছে ওর মাথার উপরে ন্যাপবার নাই, আর এইটাই ন্যাপবার আছে। এই হচ্ছে আপনার মেইন প্রবলেম। পাশেরটায় যান, হোমটায় যান, হোম। এটা একটু রিসার্চ করতে হবে, এটা দেখতে হবে যে আসলে এ কি করছে। এটাতে আমার মনে হয় কি এই সেকশন সম্পূর্ণ একটা section করছে। ও, মানে আপনার গ্লোবাল হেডার ফুটার না? না, বুঝতে পারছি, এটা গ্লোবাল হেডার না। তাহলে আপনাকে এইটা করে হেডার করে এই ব্যাকগ্রাউন্ড টপ দিয়ে উপরে উঠা দিতে হবে। হেডার তো করার জন্য আমার প্রো ভার্সন লাগবে। হ্যাঁ, এই হেডার এডিট করতে হলে আপনার প্রো ভার্সন লাগবে। যখন প্রো ভার্সন করবো তখন এটা সলভ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে। এই যে এই প্রবলেম আমিও এটাতেও ফেস করবো, নতুন শক পেয়ে যাবো। দেখেন এখানেও হেডার কিন্তু হারাই গেছে, মানে হেডার আছে বাট ব্যাকগ্রাউন্ড নেই, তাই হারাই গেছে। এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আর কি, বুঝছেন? জি এখন আপাতত এইভাবে চলুক, তারপরে দেখতেছি। যেমন আপনারা সবাই কিন্তু ক্লাস ওয়ার্ক দিয়ে দিছি, বুঝতে পারছেন? এই ক্যারাসল আমরা কত কোড করছি দেখেন, আর এখন 1 মিনিটে ক্যারাসল তৈরি করলাম, 1 মিনিটও লাগে না।
আচ্ছা, যেটা বলছিলাম আমি একটু এটা নিয়ে কাজ করি, দেখি এটা ভিজিবল করতে পারি। ভিজিবল বলতে এই যে ব্যাকগ্রাউন্ড কালারে হারাই গেছে এই আর কি। তারপরেও দেখি এটা ইয়ে করতে পারি না। আর আপনাদের যাদের ডিজাইনটা দেখা দরকার সবাই sherpurcoders.com এ যেয়ে সব পেজটা ভিজিট করেন, আমি দিয়ে দিচ্ছি। এই সেকশনটা প্রিমিয়াম থিমের সাথে অ্যাডজাস্ট করা, মানে থিম কিছু জিনিসটা তো আটকাবে, তাদের তো প্রিমিয়াম ফিচারটাও সেল করতে হবে, বুঝেন নাই? এই জন্য নতুন পেজ করতে গেলে ওরা এই জায়গাটায় আটকাচ্ছে। স্যার স্ক্রিনটা আবার রিজিউম করেন। আমার স্ক্রিন রিজিউম করে আপনি কি করবেন? লাইভে দেখেন পেজ দেওয়া আছে, সব পেজ। আমি এখন যেটা করতেছি এটা আমার পার্সোনাল সলিউশন করতেছি, আপনাদের দেখতে হবে না। ট্রাই করতেছি, আর দেখতে পাবেনই, কারণ এই যে স্ক্রিন রেকর্ড তো হচ্ছেই। দেখতে যে পাবেন না তা না, দেখতেও পাবেন। কিন্তু এটা আমি দেখলাম যে এটা হচ্ছে প্রো ফিচারে আছে, মানে যদি ন্যাপবারের ইয়ে করতে চান, কালার ন্যাপবারটা শো করতে চান নতুন পেজে, ভাবছি যে প্রবলেমটা দেখালো একটু আগে। অথবা আর একটা সলিউশন আছে, এই ন্যাপবারের কালার চেঞ্জ করে দিতে পারি আমরা। হোয়াইট আছে না, হোয়াইট হোয়াইটে হারাই গেছে, এটা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আরেকটা ঝামেলা হবে, অন্যান্য পেজে যে আবার এটা ঝামেলা করবে। এই যে এইসব পেজে আসলে তখন আবার ঝামেলা হবে। হেডার ধরার তো কোনো সিস্টেম আছে এখানে? হুম, 3 ডেমোতে কি হেডার ধরার মতো সিস্টেম আছে? হেডারটা ধরে আমি কাজ করতে পারবো? দাঁড়ান একটা সলিউশন ট্রাই করতেছি, যদি এটা কাজ করে তাহলে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিমিয়ামে তো আমরা যাবো, এটা তো প্রোতে যাবোই, আমার কাছে ট্র্যাক আছে না, সমস্যা নাই। ওরা কিছু জিনিসে আটকাবে আপনাকে, বুঝেন নাই? ওদের তো বিক্রি করতে হবে, শুধু ফ্রি দিয়ে দিলে তো আপনি কোনোদিন কিনতেই যাবেন না। সব ফ্রি দিলে তো সবাই ফ্রি ইউজ করে। এই জন্যই তো বলতেছি যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেন্টার করে দিলে
টপে 290, বটমে 230, 190, 230, 190 দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিলেই হেডারের নিচে চলে যাবে। দাঁড়ান 1 মিনিট, একটা সলিউশন আশা করি পাইছি। এত সুন্দর একটা থিম যদি ফ্রিতে সব করতে পারতাম তাহলে তো এই কোম্পানি মার খেয়ে যেত। না, সলিউশনটা কাজে লাগলো না, একটা ব্যাকগ্রাউন্ড দিছিলাম আর কি। এটা কাজে লাগলো না, দেখি অন্য কোনো ওয়েতে করা যাবে। দেখি আমি সলিউশন করতে চাই, আপনারা ওই সব পেজটা করতে থাকেন সবাই।
বাপে একটা সলিউশন বের করছি, মেনু টেক্সট কালার চেঞ্জ করে দিছি, এখন শো করতেছে, দেখছেন? জি এখন ফ্রি ভার্সনে যা পারলাম এই, পরে প্রিমিয়ামে গেলে তখন আমরা হচ্ছে হেডার, নতুন হেডার কাস্টম করে বানায় সেইটা ডিক্লেয়ার করে দেবো, দিলে সেইটা অল পেজে শো করবে। জি হেডার ফটার তো বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, বানায় সেটা ডিক্লেয়ার করে দেওয়া যায় গ্লোবালি। জি আর এরা ফ্রি ভার্সনে মানে একটু ইয়ে করে রাখছে, প্যাকেজ করে রাখছে যে তুমি যদি আমাদের যে পেজ আছে এই পেজে থাকো এনাফ, কিন্তু তুমি নতুন পেজ বানালেই ওই ব্যাকগ্রাউন্ড আর তোমার ইসে যাবে না হেডারে। সমস্যা নাই, এগুলো কোনো মেজর কিছু না, আমরা আপাতত আমাদের যা উদ্দেশ্য সেটা করি। মানে কোথাও আটকালে অবশ্যই মাথায় বুদ্ধি করতে হবে যে আটকাই তো গেছি এটা। এখন ক্লায়েন্ট যদি আপনার না দেয় বাজেট প্রিমিয়ামের, তাহলে কি করবেন? কাজ তো করতে হবে, তখন এইভাবে তাহলে ফ্রি করতে হবে। হ্যাঁ, তখন এইভাবে মাথা খাটায় বুদ্ধি খাটায় এগুলো করতে হবে। এখন এটা কোথা থেকে করলাম কি করলাম আমি দেখাবো, আগে আপনারা ডিজাইনটা করেন। লোডিং একটু হবে, এটা কিছু করার নাই। হাবিব আপনি স্ক্রিনে আসেন, একটু ফারজানাকে ব্রিফ করে দেখা দেন। যারা যারা মিস করছিলেন তারা একবার দেখার সুযোগ পেলেন। ন্যাব মেনুর কালার চেঞ্জ করা, টেক্সট কালার। আমি দেখাবো। হ্যাঁ, ফারজানাকে দেখান, আস্তে আস্তে দেখান। একবার বাজায় নিয়ে জি ভাইয়া। করতে হবে নেবারের কালারটা, আমি কালারটা করতে তার জন্য আমরা কাস্টমাইজ যাব। এখানে কাস্টমাইজ থেকে হেডার ডিলার, হেডার থেকে প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু থেকে এখানে দেব ডিজাইন। আপনি প্যারা তো বিএনপি ক্যাডার কোন প্যারা তো ভাই এখানে বলতে বলা হয়। আচ্ছা, এখানে ডিজাইন আসার পর এখান থেকে এই যে কালারটা আছে মেনু কালার, এখানে টেক্সট অথবা লিঙ্ক আমি একটু মিউট করে দিলাম, এখানে আর কথা নেই বলতে। জি ভাইয়া, বুঝতে পারছি। তারপর পাবলিক করে দিন। সাউন্ড আছে এটা মিউট করে দিলাম। সিমটা নিয়ে আসতে হবে, সিমে রিকগনাইজ করতে হবে, জ্বালা আছে। পাবলিক করা লাগবে, তাহলে শুনছেন।
যে কালারটা চেঞ্জ করার পর এটা কমপ্লিট করে দেওয়া লাগবে। জি ফারজানা নিজেরটা করতে পারেন কি দেখেন। আচ্ছা, আমি এখন আপনাদের একটা লিংক শেয়ার করব, একটা টেমপ্লেটের লিংক। এই ফন্ট পেজটা আপনাদের করতে হবে এবং ফাইনালি আমি নিজে একবার করে দিব। প্রথমে আমি করব না, প্রথমে আপনাদের একটু করতে হবে, কারণ খুব বেশি ক্রিটিক্যাল কিছু না, সিম্পল। আমি দেখাই দিচ্ছি, ডিজাইনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে ডিজাইন, এটা করতে হবে। ন্যাপ বার দরকার নেই, ন্যাপ পরে করবো আমরা। এটা হচ্ছে ফুল ডিজাইন, খুব ক্রিটিক্যাল কিছু নাই, সিম্পল জিনিসগুলো। তারপরে যে কালার পেপটা আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কিভাবে কালার কোড বের করবেন, কিভাবে ইমেজ ডাউনলোড দিবেন, সব শিখিয়ে দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, কোড দেন তাহলে, লিংকটা দেন। এই যে লিংক দিয়ে দিচ্ছি। হয়ে গেছে স্যার। ইউআরএল পাইছেন? দেখেন জি জি স্যার। কোড, এই কালার এক্স্যাক্টলি এটা পাবেন না, এটা একটা অন্যরকম ডিজাইন। এই ডিজাইনগুলো পাবেন না, কিন্তু এই যে কালারটা, এটা পাওয়ার জন্য কালার পিকার একটা ব্রাউজার এক্সটেনশন আছে, এটা ইউজ করতে পারেন, অথবা এখানে যে ইন্সপেক্ট করলে আপনি এই কালারের কোড পেয়ে যাবেন। ইন্সপেক্ট করার সাথে সাথে এই ডান পাশে এখানে নিচের দিকে আসলে এই যে এটা হচ্ছে এই কালার, এই কোডটা এটা কপি করে নেবেন। এইভাবে নিয়ে আপনি যেখানে ব্যবহার করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন। আর এই ইমেজটা যদি ডাউনলোড করতে চান, এই যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, তাহলে এই ইমেজের উপর যে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে এখানে একটা লিংক পাবেন ইমেজের। লিংকটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, ইমেজটাই দিয়ে দিচ্ছি, দাঁড়ান, ইমেজ আছে আমার কাছে। স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে পারছি। পাইছেন? আবেব, তাহলে ইমেজটা একটু দিয়ে দেন যারা যারা পায় নাই, বা গ্রুপে দিয়ে দেন, গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দেন, সবাই ডাউনলোড করে নিন। এটা কি এখন করবো ভাইয়া? হ্যাঁ, এই টেমপ্লেটটা করেন।
বলেন। আমাদের এই ডিজাইনটা দিলেন, এটা কি লাইভ সার্ভারে সম্পূর্ণ পেজে একটা পেজ করব নাকি সম্পূর্ণ ডিজাইন? একটা পেজ ফ্রন্ট পেজটা। আরে শালা ফোন দেওয়ার সময় পেল না রে, পাসওয়ার্ডটা রেকর্ড করে দিল না। হ্যালো আমি ভাই বলতে কাজ কখন লাগবে?